নমস্কার, আমি মিতালি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা চিংড়ি মাছের মালাইকারির মতন খেতে হয়। চিংড়ি মাছের মালাইকারি যেরকম টেস্টি হয়, এই মাছের রেসিপিটাও কিন্তু সেরকম খুবই টেস্টি হবে, একেবারে চিংড়ি মাছের মালাইকারির মতো। তাহলে চলুন আমরা মাছের রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি 5টা বড় সাইজের গোটা তেলাপিয়া মাছ নিয়েছি। এগুলোকে এবার লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার বাকি মশলা আর সবজিটাকে রেডি করে নেব। মশলার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি আর 2টো বড় সাইজের আলুকে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা নারকেল কুচি করে কেটে নিয়েছি। এই নারকেলটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এই নারকেলটা কিন্তু পুরোপুরি ঝুনো নয়, তাই জন্য আমি পুরো নারকেলটাই ব্যবহার করব, একটুও বাদ দেব না। ভালো করে এখানে মিহি করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি তেলের মধ্যে কিছুটা লবণ আর একটুখানি আটার গুঁড়ি দিয়ে দিলাম। এই আটার গুঁড়িটা দেওয়ার ফলে আমাদের মাছগুলো কিন্তু কড়ার গায়ে একটুও লেগে যাবে না। তাহলে এবার সব মাছগুলোকে একে একে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি। যখন আপনারা কোনো গোটা মাছ ভাজা করবেন, তখন দেখবেন মাছের লেজার দিক থেকে গুটিয়ে আসে। আর যদি মাছটাকে আপনারা তেলে দেওয়ার সাথে সাথে একটুখানি উল্টিয়ে দেন, তাহলে দেখবেন মাছটা আর গুটিয়ে আসবে না। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব, নিয়ে বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে নেব। কড়াইয়ের থেকে কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিয়েছি। নিয়ে ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয়, ততক্ষণ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এর সাথে সাথে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে বাটা মশলাটা বেশি ছিটকাবে না। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা, রসুন, কাঁচা লঙ্কার এই কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নেব। এখানে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিলাম জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ, কিছুটা গুঁড়ো গরম মশলা, আর আমার কাছে এখানে ফ্রেশ টমেটো না থাকার জন্য আমি কিছুটা টমেটো সস ব্যবহার করলাম। এই মশলাগুলো একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন এখানে মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে রাখা নারকেলটা। এই নারকেল বাটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো আমি এই নারকেল বাটা থেকে খুব সুন্দর একটা মশলা আর নারকেল বাটার মিষ্টি ফ্লেভার আসছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে দেব। এই জলটা দিয়ে একটু মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে
এর মধ্যে আমি আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাবান্না যদি আপনাদের একটুকুও হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও ভালো ভালো রান্না করে আপনাদের দেখাতে পারবো। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে দিয়ে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে মাছটাকে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের একটা মাছের নতুন রেসিপি। মাছগুলো গ্রেভির সাথে ফুটে দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, একদম লোভনীয় একটা রেসিপি হয়েছে। এই রেসিপিটা সত্যিই খেতে খুবই সুন্দর হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।